আজকে আম ডাল রান্না হবে। আপা আসার আগেই আমি মোটামুটি অর্ধেক কাজ গুছিয়ে নিয়েছি। ভাত প্রায় সিদ্ধ হয়েছে, ডিম সিদ্ধ করেছি। আর এখানে এই আম ডাল এখন ফোড়ন দিয়ে নিব। এই যে চুলায় মরিচ ছাড়া লাগবে, বুঝছো? আয়না দিচ্ছি আমি। খাখা রোদ, একদম বাতাস নাই, দেখো কোনো বাতাস নাই। আজকে গরমে চরম অবস্থা। বাগার দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটা উতলান দিয়ে উঠাই দেবো, বেশিটা উঠলে আবার ভালো লাগবে না। এদিকে আবার বর্ষা সাজিয়ে বসছে। বেশ, আর আমার মামুনি এই যে গরমে পাগল হয়ে গেছে। গোসল পরশু করাইছি, প্রতিদিন করার মতো পড়েছে যে আম ভর্তা নিলাম, আম ভর্তা বানাবো। এখন শুকনো মরিচ দিলে ভালো লাগে, কিন্তু শুকনো মরিচ দিব না, কাঁচা ঝাল দিয়ে বানাবো আর সরষের তেল দেবো। আর এদিকে ডিম, বলতে পারো এই গরমে ডিম, হ্যাঁ সমস্যা নাই। এই যে আমার আম ডাল, আর এখানে হয়েছে গিয়ে করলা ভাজি আর ডিম একটু দিলাম। যেহেতু আমার বাচ্চা, আমি খাবো না মাছ মাংস। এই চলো ঝোল দিয়ে দেবো এখন। সবকিছুই রান্না কমপ্লিট, এখন একটা ঝোল হয়ে গেলে জিরের গুঁড়ো দিয়ে দিব, একটু ঝোল দিয়ে দিলাম। আশা করি যে যেখানে আছো না কেন ভালো আছো। গরমে আমার অবস্থা খুবই খারাপ, আর মোবাইলের অবস্থাও খুব খারাপ। তোমরা দোয়া করো যেন আমার একটা মোবাইল হয়ে যায় ভালো। অনেকদিন ধরে প্রিপেয়ার্ড, মানে প্রিপারেশন নিচ্ছি, নিব, এই একদম প্রিপেয়ার্ড যে এবার নিয়েই নিচ্ছি, আর হয়ে ওঠে না। যাক, এখন আজকে রান্না করলাম হচ্ছে আম ডাল আর করলা ভাজি আর টমেটো দিয়ে, আলু দিয়ে, একটু ডিম। এই দুই বেলার রান্না এক বেলাই করলাম। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আর আহ রোদে তো খাখা অবস্থা, বেশি করে পানি খেও। আমি এখন আম ভর্তা বানাবো, তো দেখি আম ভর্তা নাকি রোদের সময় খেলে ভালো লাগে। তো চলো, তো আম মাখা কমপ্লিট, রুনার জন্য রাখলাম এখানে, ওনাকে দিলাম, উনি খেলো না। তো কাঁচামরিচ, লবণ, চিনি, তেল,
সেই স্বাদ। তো এই বছরের প্রথম আম মাখা খাচ্ছি।